ডায়েরি থেকে সবাইকে স্বাগত। এখন আমি বানাবো ছোলার ডাল। ছোলার ডাল এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি। ছোলার ডাল বানাবো আর সাথে থাকছে সুজি লুচি। আমি আগে ডালটা প্রেসারে সেদ্ধ বসিয়ে দেব। 3টে সিটি মেরে নেব আগে। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, প্রেসারে দিয়ে দিয়েছি। এখন আমি জল দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দেব। এখানে আমি এই বাটির 1 বাটি সুজি নিয়েছি, 2 বাটি জল দেব। এখানে আমি উষ্ণ গরম জল করে নিয়েছি। উষ্ণ গরম জলটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আমি সুজিটাকে ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেব। আমি এখানে 1 বাটি মতন ময়দা নিয়েছি। এখানে আমি কিছুটা সাদা তেলের মধ্যে হিং দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এটা এখন আমি দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতন অল্প একটু চিনি, দেব পরিমাণ মতন নুন, দিয়ে আমি সুজিটা এখানে ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা অনেকটা ফুলে গেছে। এটা দিয়ে এখন আমি অল্প অল্প করে মেখে নেব, কিন্তু আগে আমি ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নেব। ময়দাটা আমি ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এই যে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি, এভাবে ময়ান হয়ে গেছে। এবার আমি সুজিটা অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে নেব। আমার আর একটু ময়দা লাগবে। ভালো করে আমি মেখে নেব।
এটাকে ভালো করে মেখে এখন আমি একটু ঢেকে রাখবো। হাতের মধ্যে লেগে গেছে, একটু সাদা তেল দিয়ে এইভাবে আমি ময়দাটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি এপাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়নের জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছি। এখন আমি 3টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আর কিছুটা গোটা জিরে এখন আমি ফোড়নে এগুলো সব দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দেবো 1 চামচ আদা বাটা, দেবো পরিমাণ মতন হলুদ, আদার কাঁচা গন্ধটাকে নাড়িয়ে কাঁচা গন্ধটাকে করে নেব, যাতে না থাকে গন্ধটা। একটু নেড়ে চেড়ে নেব। এবার সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো পরিমাণ মতন চিনি। ছোলা ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমি 2 চামচ চিনি দিয়েছি। ডালটাকে ফুটতে দেব। ডালটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি অল্প একটু ঘি দিয়ে নামিয়ে দেব। ছোলার ডালটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। আমি লেচিগুলো এইভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় করে নিয়েছি। এখন আমি বেলে নেব। সব লুচিগুলো আমি বেলে নেব। এইভাবে সব লুচিগুলো আমি বেলে নেব।
তেল দিয়ে বেলবো না, এই ডোটা কিন্তু খুব নরম হয় সুজির লুচি, যার জন্য আমি একটু ময়দা দিয়ে বেলছি। লুচিগুলো সব আমি এইভাবে বেলে নিয়েছি। এপাশে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, তেল গরম হয়ে গেছে। এখন আমি লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো দেখুন কেমন ফুলেছে, বড় বড় হয়ে। আমি এইভাবে সব লুচিগুলো ভেজে নেব। প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলছে। আমি এভাবে সব ভেজে নেব। এই ছিল আজকের রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ছোলার ডাল সাথে সুজির লুচি। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতন টাটা।